বন্ধুরা দেখো, আমার এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে লেখা আছে, আমি জেনে শুনে ঘুরিয়েছি যে কেন অনুসুর অবস্থায় গরম হয়। আমি এতক্ষণ ধরে যে আলোচনাগুলো তোমরা যদি শুনে থাকো, দেখে থাকো, তাহলে অবশ্যই লক্ষ্য করবে যে আমি বারবার বলেছি অনুসুর অবস্থান মানে পৃথিবীর কাছে আছি অথচ আমাদের ঠান্ডা লাগছে। অনুসুর মানে ছোট অবস্থানটা 14,70,00,000 কিলোমিটার যখন হয় তাহলে গরম হয়। গরম কি আমাদের এখানে হবে না, গরম হবে কোন গোলার্ধে? এটা হবে একমাত্র দক্ষিণ গোলার্ধে। কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। উত্তর গোলার্ধে কি চলবে? এটা এই গরমের জায়গায় উত্তর গোলার্ধে চলবে ঠান্ডা। কোথায়? উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে চলবে ঠান্ডা আর দক্ষিণ গোলার্ধে চলবে গরম। কারণ আমি আগেও দেখিয়েছি, তবু আর একবার, কিসের জন্য? শুধুমাত্র এই যে পৃথিবীর তার কক্ষপথের সাথে এই হেলে অবস্থান করার জন্য। এইরকমভাবে হেলে অবস্থান করার জন্য। কিন্তু এটাকে যদি আরও ভালোভাবে করা হয় তাহলে হবে ঠিক এই রকম ছবিটা, এর সঙ্গে সঙ্গে না, এটা এই রকম হবে, এটা এই রকম হবে, এটা এই রকম হবে। এবার দেখো, তাহলে এটা যদি এখান থেকে সূর্য হয়, তাহলে সূর্য এটা কি হয়েছে না, অনুসুর অবস্থান হয়েছে। অনুসুর মানে একদম কাছে আছে, কিন্তু কি হয়েছে 64.5 এর তো তলের সঙ্গে হেলে রয়েছে কক্ষপথের সঙ্গে। এই যে এখানটা 64.5 হেলে রয়েছে, তার জন্য সূর্যের কাছে আছে কোনটা? দেখতে থাকো, সূর্যের কাছে আছে এটা। এটা কি? মকর। মকর মানে দক্ষিণের দিকে আছে, এটা আছে উত্তর। উত্তরে দেখো কত ডিস্টেন্স হয়েছে, কত বড়। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে তির্যক। তাহলে যে তির্যক ভাবে সূর্যের আলো পাচ্ছে সে কি কখনো গরম হবে? যে লম্বভাবে পাচ্ছে, যে কাছে আছে, সে বেশি গরম পাবে। তার জন্য কি হয়, যখন অনুসুর অবস্থান চলে, আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম 14,70,00,000 হলেও কি হয়, দক্ষিণ গোলার্ধে চলে গরম, উত্তর গোলার্ধে চলে ঠান্ডা। কারণ এইটুকুটাই, শুধু এইটুকুটাই কারণের। যে কি হয়, সূর্যের সামনে গিয়ে যখন কি হয়, এইরকমভাবে পৃথিবী দাঁড়িয়ে আছে, তাহলে পাগুলো গেছে আগুনের দিকে, মাথাটা গেছে দূরে, তার জন্য কি হচ্ছে, দূরে আলো কম পাবে, তাপ কম পাবে, তার জন্য কি হবে, শীতকাল হবে। বন্ধুরা আমি আর একটা জিনিস বলেছিলাম যে 6 মাস করে এখানে যখন শীতকাল চলে তখন আমরা কি দেখি, একদম এই যে চলে যাচ্ছে বা সূর্য নিচের দিকে লম্বভাবে কিরণ দিতে যাবে, গিয়ে একবার বিষুব হবে, তারপর 3 মাস নিচের দিকে যেতে লাগবে, তারপর আবার আসতেও লাগবে, তাই তো 3 মাস। তো তার জন্য তখন এই অক্ষণটায় কী হবে, ঠান্ডা হবে, তখন এখানটায় কী হবে, গরম হবে। এইগুলো স্থান পরিবর্তন করাকালীন আর একবার দেখানো হবে এই সমস্ত ঘটনাগুলো যে কি করে হচ্ছিল, কিন্তু এইটা এখন জেনে রাখতে হবে। আর অনুসুর অবস্থানে গিয়ে হয়, অনুসুর অবস্থানে থেকে বিপরীত অবস্থা দেখো, যে এখানে আমি সূর্য আঁকছি, এটা কি করেছিলাম, এখান থেকে এর ডিস্টেন্স দেখো। এবার এখান থেকে এর ডিস্টেন্স হয়ে গেছে 15,70,20 লক্ষ কিলোমিটার, 20 লক্ষ কিমি, এটা ডিস্টেন্স। কিন্তু দেখো এখানে সমস্যাটা কোথায়, এখানে হয়েছে এটার থেকে এটার দূরত্ব কম, আর এখানের থেকে এর দূরত্ব দেখো অনেক বেশি। কোনটা গরম লাগবে? অবশ্যই এটা। এটা কি হয়ে গেছে তাহলে, এখানটা লম্ব, এটা হয়ে গেছে তির্যক, এটা কি কর্কট। এর তারিখ কত আর এর তারিখ কত এটা নিশ্চয়ই জানা আছে। এটা অনুসুর অবস্থান, এটা অনুসুর অবস্থান, আর এটা হচ্ছে, এটা অনুসুর অবস্থান, এটা হচ্ছে অপসুর অবস্থান। এর তারিখ দুটোই বলে দেওয়া ছিল যে এটা আমাদের হবে ডিসেম্বর মাসে আর এটা হবে আমাদের জুলাই মাসের 4 তারিখে। কিন্তু এখানে লম্বভাবে কিরণটা দেওয়া হয়েছিল কত তারিখে, এই 21 তারিখ গেছে। তাহলে এই কটা দিনের মধ্যেই এখানে লম্বভাবে কিরণ দেবে আমরা দূরে থাকাকালীন। কোনো অসুবিধা? যদি
হয় বুঝতে, তো আবার আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই এগুলোকে আবার ভালো করে বুঝিয়ে দেবো, চেষ্টা করব। তো এইটুকুই হচ্ছে এর ব্যাপার, এটুকু দেখো। আর একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, কেন দুটো গোলার্ধে আলাদা আলাদা করে হয়, সেটা আমি আবার বলছি।